ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা আলোচনা করব ক্লাস 12 এর স্থির তড়িতের বা তড়িৎ ক্ষেত্র যে চ্যাপ্টারটা আছে তার অন্তর্গত একটা টপিক তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তো দেখো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দেখো আগে সংজ্ঞাটা দেখি। সংজ্ঞাতে কি বলেছে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য জিনিসটা আসলেই বা কি? তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে যে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে ওই আধান যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে। তো দেখো যদি আমরা এর ডেফিনেশনটা ঠিকঠাক পড়ি যে তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে যদি একক ধনাত্মক আধান মানে যে +1 কুলম্ব চার্জ যদি রাখি তাহলে ওই আধান যে বল অনুভব করবে তাকে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে। তাহলে দেখো আমরা যদি এই কিউ আধানকে যদি আর ডিস্টেন্সে রাখি আর এখানে যদি 1 কুলম্ব চার্জ রাখি, তাই হিসাব মতো তো তাই বলে যে তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে যদি একক ধনাত্মক আধান রাখা হয়। দেখো তড়িৎ ক্ষেত্র আমি যে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলাম, তো ওই আধানের জন্য যে বল অনুভব করবে তাকে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে। এখন একটা প্রবলেম যে প্রবলেম এটাই যে তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে 1 কুলম্ব চার্জ রাখাটা প্র্যাকটিক্যালি সম্ভব না। এই যে 1 কুলম্ব চার্জ, এই চার্জটা রাখাটা সম্ভব না। তো সেই কারণের জন্য আমরা এইখানে একটা চার্জ নেব যেটাকে পরীক্ষক আধান বা টেস্ট চার্জ বলে, যেটা হচ্ছে কিউ নট। তোমাদের বইতে তোমরা দেখবে যে পরীক্ষক আধান বা টেস্ট চার্জ নামে লেখা আছে। তো এখানে আমরা একটা পরীক্ষক আধান বা টেস্ট চার্জ নিলাম যে কিউ নট। তাহলে দেখো এদের মধ্যে যদি আমি ফোর্স নির্ণয় করি, এদের মধ্যে বল যদি নির্ণয় করি, তাহলে কি হবে দেখো কে কে কুলম্বের সূত্র অনুযায়ী আমরা এটা লিখবো যে কে কিউ ইন্টু কিউ নট বাই এদের মধ্যে ডিস্টেন্স কি আর আর স্কোয়ার। তাহলে দেখো এদের মধ্যে ফোর্সটা এই কিউ নট চার্জ, দেখো কিউ নট চার্জটা কি? টেস্ট চার্জ বা পরীক্ষক আধান। আমি এখানে লিখে টেস্ট চার্জ। দেখো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি তুমি যদি থিওরিটিক্যালি দেখো, আমি এখানে এখানে 1 কুলম্ব বসিয়ে দেবো, তাই না? কিন্তু প্র্যাকটিক্যালি এই 1 কুলম্ব চার্জ এতটাই বড় যে এইখানে রেখে কোনো রকম ক্যালকুলেট করা সম্ভব না। তো একটা ছোট্ট একটা চার্জ যেটাকে কিউ নট বলছি এবং এটাকে তোমার সায়েন্টিফিক ভাষায় বলা হচ্ছে যে টেস্ট চার্জ বা পরীক্ষক আধান যদি আমি এখানে রাখি তো অ্যাকচুয়ালি হবে কি? তো এখানের ফোর্স আমরা পেয়ে গেলাম যে কে কিউ ইন্টু কিউ নট বাই আর স্কোয়ার, তাই তো? এখন দেখো আমরা এই কিউ নট চার্জের জন্য এই ফোর্সটা পেলাম, তাই না? এখন দেখো এখানে যদি 1 কুলম্বে দেখো যেহেতু এখানে বলে দিয়েছে যে একক ধনাত্মক আধান, তাহলে যদি আমি 1 কুলম্ব চার্জের জন্য এটা ডিফাইন করতে চাই তাহলে কি হবে? দেখো এই 1 কুলম্ব যেহেতু বলেছে যে 1 কুলম্ব চার্জ রাখলে, তো এইটাকে ই দ্বারা ডিনোট করি তাহলে কি হবে? এফ কিউ নট বাই কিউ, তাই তো? যারা বুঝতে পারছো তাদের জন্য আরেকবার বলি। দেখো আমি যদি বলি যে 15 কুলম্ব চার্জের ওপর এফ ফোর্স লাগবে, তাই না? তাহলে 1 কুলম্ব চার্জের ওপর কত ফোর্স লাগবে? 1 কুলম্ব চার্জের ওপর এফ বাই 15 ফোর্স লাগবে, তাই না? 1 কুলম্ব চার্জের জন্য কত ফোর্স লাগবে? এফ বাই 15। ঠিক তেমনই দেখো আমরা এই কিউ নট চার্জের জন্য ফোর্সটা পেয়েছিলাম যে কে কিউ কিউ নট বাই আর স্কোয়ার। এখন যদি 1 কুলম্ব চার্জের জন্য করি, এখানে আমি যদি 1 বসাই, 1 কুলম্বের চার্জের জন্য কিন্তু এইটাই পাবো, এই যে এফ কিউ নট বাই কিউ, আর যেটাকে বলছি আমরা কি? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা যেটাকে ই দ্বারা ডিনোট করছি। তাহলে দেখো আচ্ছা এইটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তো এখানে যদি আমি বসাই দেখো এফ কিউ নট বাই কিউ, তাহলে দেখো যদি ফোর্সের মানটা বসাই তাহলে ফোর্সের মানটা কি আসবে? কে কিউ ইন্টু কিউ নট বাই আর স্কোয়ার। আর দেখো যেহেতু এখানে কিউ আছে মানে কিউ নট বাই কিউ নট, তাহলে দেখো কিউ নট কেটে যাবে, তাহলে কে কিউ বাই আর স্কোয়ার এইটা আসবে। দেখো তাহলে ইলেকট্রিক ফিল্ড তাহলে কি মান এলো? কে কিউ বাই আর স্কোয়ার। আচ্ছা দেখবে তোমাদের এই যে ছোট্ট চার্জ বা টেস্ট চার্জ, তো এইটাকে অ্যাকচুয়ালি বইয়ে যেভাবে ডিনোট করেছে দেখো এটা খুব ছোট্ট, তো সেই কারণেই দেওয়া আছে বই, দেখবে লিমিট যে কিউ নট টেন্ডস টু জিরো, বা এই পরীক্ষক আধানটা কি প্রায় জিরোর সমান এফ বাই কিউ নট। তো এইটা তোমাদের বইয়ে দেওয়া আছে। তো এইটা সবসময় ডিফাইন করতে হবে এরকম কোনো মানে নেই, তবে এটাও জেনে রাখবে তোমরা। তো আশা করি তোমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সম্পর্কে আর কোনো রকম সমস্যা নেই। আর সমস্যা থাকলে কমেন্ট করে জানিও।